মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর চলেছি শ্বশুরবাড়ি, মানে গ্রামের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। সেখানে আজকে ভোট রয়েছে, জঙ্গলমহলের ভোট ছিল আজকেই 25 তারিখ। তো বরের বাইকে চেপে চললাম, আর শ্বশুরমশাই বাড়িতে আছে, শ্রীহানবাবুকে দেখছে। তো আমরা সকাল সকালই বেরিয়েছি, ঝটপট ঘুরে আসতে হবে। আর তাতেই দেখো রোদ বেরিয়ে গেছে, এখন বাজে সকাল 7টা, কিন্তু বাইরের দিকে দেখছো কত রোদ। তো ভেবেছিলাম যে এসে করে রান্না বান্না করব, সেই কারণেই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের গ্রামের বাড়ি যাওয়ার সময় না এই রাস্তাটা পড়ে, দেখছো চারিদিকে মাঠ ঘাট, চারিদিকটা সবুজ, খুব সুন্দর, খুব ভালো লাগে। কিন্তু কি বলো তো, এইদিকে না তোমার মানে এইদিকে বলতে আমাদের বাড়ির সাইডটায় বড় বড় গাছ নেই, প্রচণ্ড গরম। তো যাই হোক, আমরা গ্রামের বাড়ি এসে পড়েছি, আর এই যে আমাদের বাড়ির বাইরের গেট তালা দেওয়া রয়েছে। আমার ননদ আর শাশুড়ি পেছনে পেছনে আসছে, মানে ওরা অন্য স্কুটিতে আসছে, আমি আর বর বাইকে এসেছি। তো ওদের জন্যই আমরা অপেক্ষা করছি, ওরা আসবে, তারপর দরজা খোলা হবে, দিয়ে ব্যাগটা আমি ভেতরে রাখবো, যেহেতু ভেতরে ব্যাগ নিয়ে ঢুকতে দেবে না। ভেতরে মানে যেখানে ভোট দেবো সেখানে তো ব্যাগ নিয়ে ঢুকতে দেবে না, তো সেই কারণে বাড়িতে আমরা ব্যাগটা রেখে দেবো। তো ওরা চলে এসেছিল, আমরা গেট খুলে ভেতরে ব্যাগ রাখলাম। আর এই দেখো আমাদের গ্রামের বাড়ির এটা হচ্ছে বাইরের দিকটা। এখানে হচ্ছে তোমার আমাদের একটা বিশাল বড় কুয়ো আছে। দেখো এখানে না গ্রামের সবাই জল নিয়ে যায়, গরমকালে এখানে প্রচণ্ড জলের সমস্যা হয়। তো আমরা যেহেতু থাকি না, তো আমাদের কুয়োটা পড়েই থাকে। তো এই পাশের বাড়িটা হচ্ছে আমাদের কাকাদের, এই যে পেয়ারা গাছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার কাকাদের। তো এই কুয়োটা থেকেই জল তোলা হয়, আর আমাদেরও যখন আসি তখন যাবতীয় কাজ এই কুয়োর জলেই করা হয়। আর খাবার জলের জন্য সামনে একটা টাইম কল আছে, সেখান থেকে নেওয়া হয়। তো এত বড় কুয়ো আমি আগে দেখেছি, বাট এই কুয়োটা না তোমার সংস্কারের অভাবে দেখতেই পাচ্ছ কি নোংরা অবস্থা হয়ে আছে। যাই হোক, আমরা আর বেশি দেরি করলাম না, তারপর বরের সাথে গ্রামের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। ভোট মানে গ্রামের মানুষের কাছে ভীষণ আনন্দ উল্লাসের দিন। সবাইকে দেখছো এক জটলা হয়ে বিভিন্ন জায়গায় জটলা পাকিয়ে, কেউ তাস খেলছে, কেউ গল্প করছে, কেউ তোমার ছোলা দিচ্ছে মানে তোমাদের বলে দিই, এখানে হচ্ছে নিয়ম আছে আর কি, ভোট দিলে ছোলা মুড়ি বা ছোলা সেদ্ধ, ছোলা ভেজা দেওয়া হয়। এটা আমার মামা বাড়ির দিকেও হতো, আমি দেখেছি। তো আমরা ভোট দিয়ে আসবো, সেই সময় হয়তো আমরাও পাবো, পাই কিনা দেখি, সেটা তোমাদেরকে জানাবো। তো চলো আমাদের সাথে ভোটদান কেন্দ্রে, সেখানটা তোমাদেরকে একটু দেখাই। ভেতরে হয়তো দেখাতে পারবো না, কিন্তু বাইরেটা যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। এই দেখো চলে এসেছি আমরা স্কুলের সামনে। এটা হচ্ছে আমাদের টিপিদা স্কুল। এই স্কুলে হচ্ছে ভোট হচ্ছে। আমার শ্বশুর মশাই এই স্কুলে আগে পড়াতেন, তারপরে আমার বর এই স্কুলে ছোটোবেলায় পড়াশোনা করেছে। এটাই হচ্ছে আমাদের গ্রামের স্কুল। তো বাইরে পুলিশ যারা আছেন তারা বসে রয়েছেন। আমি এতদূর পর্যন্তই ক্যামেরা করতে পারবো, ভেতরে যেহেতু ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই। ওনারা বলেই দিলেন যে ফোনটা সুইচ অফ করো, তাই আর ভেতরে ফোনটা নিয়ে যেতে পারলাম না। তো ভোট দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো এই দেখো ছোলা পেয়েছিলাম, বললাম না এখানে ছোলা দেওয়ার নিয়ম আছে। তো আমরাও ছোলা নিয়ে চলে এলাম বাড়ি। এরপরে সোজা চলে যাব বাড়ি মানে হচ্ছে আমাদের টাউনের বাড়ি। যেহেতু ছেলেটাকে রেখে এসেছি, তাই আর বেশি দেরি করব না। বর আমার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো, আর ওই যে স্কুটি একদিকে রাখা রয়েছে, স্কুটিতে শাশুড়ি মা আর ননদ আসবেন, আর আমরা হচ্ছে বাইকে করে বেরিয়ে পড়বো। প্রচুর খিদা পেয়েছিল, তাই রাস্তার ধারে একটা দোকানে দাঁড়ালাম। সেখানে আমরা লুচি তরকারি খেলাম। তরকারি আমি খাইনি, আর আমার ননদও খাইনি, শাশুড়ি মা খেয়েছিল, যেহেতু শনিবার আমাদের নিরামিষ ছিল। আর এখানে না খুব সুন্দর কাগজের মধ্যে লুচি দিয়ে দেখো পরিবেশন করেছিল। তো আমরা মিহিদানার সাথে লুচি নিয়ে খেলাম আমি আর ননদ। তারপর সোজা চলে এলাম বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে এরপর রান্নাবান্না করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি অনেক আগেই করেছিলাম, বাট সময়ের অভাবে আপলোড করতে পারিনি। আশা করছি এই ভুলটা তোমরা আমার মার্জনা করবে। টাটা। আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ।